আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এই কিতাব নাজিল করার কারণ হলো, কোরআন নাজিল করার কারণ হলো, গোটা দুনিয়ার মানুষ অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থার মধ্যে ডুবে আছে। মানুষগুলোকে আপনি অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে বের করে যাতে দুনিয়ার মানুষগুলোকে আপনি আলোর পথে নিয়ে যেতে পারেন, এজন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করলেন? মানুষগুলো অন্ধকারে ডুবে আছে, গুনাহের কাজে পাপাচারে ডুবে আছে, মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে। হে নবী, আপনার কাছে কোরআন নাজিল করেছি। এই কোরআন দিয়ে আপনি মানুষকে আলোর পথে নিয়ে যাবেন, জান্নাতের পথে নিয়ে যাবেন, হেদায়েতের পথে নিয়ে যাবেন। এজন্য আপনার কাছে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এমন একটা সময় আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন যেই সময়ের মানুষগুলো জীবনের সকল দিক দিয়ে অন্ধকারে ডুবেছিল। চিন্তার দিক থেকে অন্ধকারে নিমজ্জিত ছিল, চেতনার দিক থেকে অন্ধকারে নিমজ্জিত ছিল, আকীদার দিক থেকে অন্ধকারে নিমজ্জিত ছিল, বিশ্বাসের দিক থেকে অন্ধকারে নিমজ্জিত ছিল। চাল চলন, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, বিয়ে শাদী, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, তারপরে রাষ্ট্রীয় জীবন, চতুর্দিক দিয়ে মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল। ঠিক ওই সময় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন সহ পৃথিবীতে প্রেরণ করলেন। কেন? যাতে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কোরআন পৃথিবীতে কেন নাজিল করা হয়েছে, তাহলে আমরা বলবো কোরআন পৃথিবীতে এসেছে আমাদের হেদায়েতের জন্য, আমাদের পথ নির্দেশনার জন্য, আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, অন্ধকার দূর করে আলো প্রতিষ্ঠিত করার জন্য, জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মানুষ ব্যক্তিগত জীবনে অন্ধকারে ডুবে আছে। মানুষের ব্যক্তিগত জীবনকে কোরআন আলোকিত করে দেওয়ার জন্য পৃথিবীতে আসছে। মানুষের পারিবারিক জীবন অন্ধকারে ডুবে আছে, পারিবারিক জীবনকে আলোকিত করার জন্য পৃথিবীতে কোরআন এসেছে। সামাজিক জীবন অন্ধকারে ডুবে আছে, মানুষের সামাজিক জীবনকে আলোকিত করার জন্য পৃথিবীতে কোরআন এসেছে। মানুষের রাষ্ট্রীয় জীবন অন্ধকারে ডুবে আছে, মানুষের রাষ্ট্রীয় জীবনকে আলোকিত করার জন্য পৃথিবীতে কোরআন এসেছে। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? তাহলে কোরআন হচ্ছে আলোকবর্তিতা, কোরআন হচ্ছে নূর। এই কোরআন আমাদেরকে আলোকিত করার জন্য পৃথিবীতে এসেছে। একবার খেয়াল করেন, আমাদের এই যে সামিয়ানা, এই সামিয়ানার ভিতরে এখন আলো আছে না অন্ধকার? একটু সবাই বলেন তো ভাই, আলো আছে না অন্ধকার? আলো আছে। এখন যদি আমরা লাইট গুলোকে নিভিয়ে দেই, আলো থাকবে না অন্ধকার চলে আসবে? অন্ধকার চলে আসবে। এই পুরো সামিয়ানার ভিতরে 10 কোটি টাকা খরচ করে আমি আপনাদেরকে লাইট ফিটিং করে দিলাম, কিন্তু লাইটগুলো জ্বালার জন্যে আমি সুইচকে অন করি নাই, কিন্তু 10 কোটি টাকার লাইট কিন্তু সেটিং করে দেওয়া হয়েছে। এই 10 কোটি টাকার লাইট সেটিং করার পরে কি আলো আসবে? আসবে না। কেন আসবে না? এটাকে সুইচ অন করতে হবে। লাইট যতই দামি হোক না কেন, 100 কোটি টাকার লাইট যদি আমরা ফিটিং করি আর এটাকে যদি জ্বালানোর ব্যবস্থা না করি, তাহলে সেই লাইট কোনোদিন আমাদেরকে আলো দিতে পারবে? এটা জ্বালাইতে হবে। এক ভদ্রলোক অসুস্থ, ডাক্তারের কাছে গিয়ে বললো যে ডাক্তার সাহেব, আমি তো অসুস্থ, আমার একটু চিকিৎসা করেন। তো ডাক্তার সাহেব অসুস্থতার কথা শুনে প্রেসক্রিপশন লিখে দিল, লিখে দিয়ে বলল এই ওষুধগুলো আপনি নিয়মিত খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দিবেন। এই ভদ্রলোক বাড়িতে এসে চিন্তা করলো
পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, ঔষধ কিনে খাওয়ার দরকার কি, এটা আমি গলায় ঝুলিয়ে রাখি, এমনিতে রোগ ভালো হয়ে যাবে। এই চিন্তা করে ভদ্রলোক প্রেসক্রিপশন গলায় ঝুলিয়ে রাখছে রোগ ভালো হওয়ার আশায়। কিয়ামত পর্যন্ত যদি প্রেসক্রিপশন গলায় ঝুলিয়ে রাখে, রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে? সে যদি চিন্তা করে এত বড় ডাক্তার, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে, এটা আমি তাবিজের মধ্যে ভরে হাতের মধ্যে বেঁধে রাখবো, তাও কি রোগ ভালো হবে? এই প্রেসক্রিপশন ভিজাইয়া ও যদি পানি খায়, তাও কি রোগ ভালো হবে? না। রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে কখন? এই প্রেসক্রিপশন দেখে নিয়মিত যদি আপনি ঔষধ খান, রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন হেদায়েতের জন্য, পথ নির্দেশনার জন্য, দুনিয়াকে আলোকিত করার জন্য। এখন এই কোরআন আমাদেরকে কিভাবে আলো দিবে, কোরআন আমাদেরকে কিভাবে আলোকিত করবে, এটা জানার দরকার আছে না নাই? বলেন জানার দরকার আছে না নাই? কিভাবে কোরআন আপনাকে আমাকে আলোকিত করবে, সেই ফর্মুলাটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কোরআনের আরেকটা পরিচয় হলো, এই কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান। বলেন এটা মানব জাতির জন্য কি? জোরে কোন কি? সংবিধান। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু খামাখা এখানে বসি নাই যে কিছু সময় কাটাবো, নষ্ট করব। আমি অতীব প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করছি। যদি আপনারা বোঝার চেষ্টা করেন, আমি আশা রাখি আপনারা উপকৃত হবেন। আমরা বলি ইনশাআল্লাহ। এই কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান। এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে, পৃথিবীর প্রত্যেকটা আলাদা আলাদা রাষ্ট্রের জন্য সংবিধান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র, বাংলাদেশের জন্য সংবিধান আছে না নাই? ভারত আলাদা একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রের জন্য আলাদা সংবিধান আছে না নাই? পাকিস্তান আলাদা একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রের জন্য আলাদা সংবিধান আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ যেই সংবিধানের দ্বারা পরিচালিত হয়, ওই সংবিধান কি আল্লাহর দেয়া সংবিধান না মানব রচিত সংবিধান? জোরে কোন কি? ভারত যেই সংবিধানের দ্বারা পরিচালিত হয়, ওইটা কি আল্লাহর দেয়া সংবিধান না মানুষের তৈরি সংবিধান? তাহলে আল্লাহর বক্তব্য হলো, এই কোরআনকে মানব জাতির জন্য সংবিধান করে আমি পৃথিবীতে পাঠিয়েছি। মানুষের ব্যক্তি জীবনের জন্য কোরআন সংবিধান, মানুষের পারিবারিক জীবনের জন্য কোরআন সংবিধান, মানুষের সামাজিক জীবনের জন্য কোরআন সংবিধান, মানুষের রাষ্ট্রীয় জীবনের জন্য কোরআন সংবিধান। ব্যক্তি জীবন চলবে কোরআন দিয়ে, নির্দেশটা কার? সিল্লা এখন কার? পারিবারিক জীবন চলবে কোরআন দিয়ে, নির্দেশটা কার? সামাজিক জীবন চলবে কোরআন দিয়ে, নির্দেশটা কার? রাষ্ট্রীয় জীবন চলবে কোরআন দিয়ে, নির্দেশটা কার? মানব রচিত সংবিধান দিয়ে রাষ্ট্র চালানো যাবে না, মানব রচিত সংবিধান দিয়ে সামাজিক জীবন চালানো যাবে না, মানব রচিত সংবিধান দিয়ে সমাজ পরিচালনা করা যাবে না। কারণ আল্লাহর বক্তব্য হলো, আমি কোরআন পৃথিবীতে নাজিল করেছি সংবিধান হিসেবে। এটা তোমার ব্যক্তি জীবনের জন্য সংবিধান, ব্যক্তি জীবন চলবে কোরআন দিয়ে। এটা তোমার পারিবারিক জীবনের জন্য সংবিধান, পারিবারিক জীবন চলবে কোরআন দিয়ে। এটা তোমার সামাজিক জীবনের জন্য সংবিধান, সামাজিক জীবন চলবে কোরআন দিয়ে। এটা তোমার রাষ্ট্রীয় জীবনের জন্য সংবিধান, রাষ্ট্রীয় জীবন চলবে কোরআন দিয়ে। তোমরা আলাদা কোন সংবিধান তৈরি করার কোন প্রয়োজন। কথাগুলো কার? জোরে কোন কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এই কিতাব নাজিল করার কারণ হলো, কোরআন নাজিল করার কারণ হলো, গোটা দুনিয়ার মানুষ অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থায় ডুবে আছে। মানুষের ব্যক্তি জীবন অন্ধকারের মধ্যে ডুবে আছে, মানুষের পারিবারিক জীবন অন্ধকারে ডুবে আছে, মানুষের সামাজিক জীবন অন্ধকারে ডুবে আছে, মানুষের রাষ্ট্রীয় জীবন অন্ধকারে ডুবে আছে। এই কোরআন দিয়ে মানুষের ব্যক্তি জীবনকে আপনি আলোকিত করে দিবেন, পারিবারিক জীবনকে কোরআন দিয়ে আলোকিত করে দিবেন, সামাজিক জীবনকে কোরআন দিয়ে আলোকিত করে দিবেন, রাষ্ট্রীয় জীবনকে কোরআন দিয়ে আপনি আলোকিত করে দিবেন, গোটা দুনিয়াটাকে আপনি কোরআন দিয়ে আলোকিত করে দিবেন। এই জন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এবার আমার দিকে তাকান, এবার আপনারা উত্তর দিবেন।
ব্যক্তি জীবনের কথা কোরআনে আছে না নাই? হুদাই কিন্তু আমার কথার জোরে আওয়াজ দিয়েন না, এটা কিন্তু ইমানের ব্যাপার, অন্তর থেকে বলতে হবে, বিশ্বাসের ব্যাপার। ব্যক্তি জীবন নিয়ে কোরআনে কথাবার্তা আছে না নাই? পারিবারিক জীবনটা কিভাবে চলবে এই নীতিমালা কোরআনে আছে না নাই? সামাজিক জীবনটা কিভাবে চলবে এই নীতিমালা কোরআনে আছে না নাই? রাষ্ট্রীয় জীবনটা কিভাবে চলবে এই নীতিমালা কোরআনে আছে না নাই? তাহলে ব্যক্তি জীবনের জন্য সংবিধান কি? কোরআন। ব্যক্তি জীবনের জন্য সংবিধান কি? পারিবারিক জীবনের জন্য সংবিধান কি? সামাজিক জীবনের জন্য সংবিধান কি? রাষ্ট্রীয় জীবনের জন্য সংবিধান কি? এই কথা আপনারা বিশ্বাস করেন? এই কথা আপনারা বিশ্বাস করেন? হাত উঠান দেখি কারা কারা বিশ্বাস করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান।